মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমরা প্রাউড ফিল করি। একটা সময় ছিল আওয়ামী ফ্যাসিবাদের আমলে যখন মাদ্রাসা শিক্ষার্থীরা নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগত, তখন আমরা দেখতাম বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং চাকরির ক্ষেত্রে মাদ্রাসা থেকে পাশ করে বের হওয়া শিক্ষার্থীরা যোগ্যতার অনবদ্য অবদান তারা রাখছে। আমরা এটা লক্ষ্য করতাম, একটা সময় এটা শুনতাম আমাদের পূর্বতনদের কাছ থেকে, যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে, একজন বাবার যদি 3টা সন্তান থাকে, তো সবচেয়ে দুর্বল যে সন্তান তাকে নাকি মাদ্রাসায় পড়ায়। তা আমরা দেখেছি বর্তমানে সিনারিওটা টোটালি চেঞ্জ। এখন সবচেয়ে অনেস্ট, সবচেয়ে ডিগনিটি, সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্টকেই এখন মাদ্রাসায় দেওয়া হচ্ছে। তা না হলে মাদ্রাসায় পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে পড়ার সুযোগ তারা হয়তো পেত না। এখানে যোগ্যতার স্বাক্ষর রেখেই তাদেরকে সেখানে যেতে হয়। এখানে কারো দয়া অনুকম্পায় কোনো মাদ্রাসার ছাত্র, কোনো কোটায় মাদ্রাসার ছাত্ররা ওইখানে গিয়ে ভর্তি হয় না। ওইখানে যারা আমাদেরকে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে, ছোট একটা মাদ্রাসা, লজ্জা জানাই, বাংলাদেশের নাগরিকদের, সকল নাগরিকদের ইকুয়াল সুযোগ সুবিধা দেওয়ার রাষ্ট্রের দায়িত্ব, এবং যে কোনো জায়গায় সে তার শিক্ষার অধিকারগুলো নিশ্চিত করতে পারবে। এ ব্যাপারে যারা কথা বলে তারা রাষ্ট্র বিরোধী কথা বলে, এবং এরা শিক্ষক নামের কলঙ্ক। এরা মূলত শিক্ষা দেয় না, এরা একটা পক্ষকে তাদের নিজস্ব সুযোগ সুবিধার আলোকে গড়ে তুলে রাষ্ট্রকে এক ধরনের ন্যারেটিভের মধ্য দিয়ে বিনির্মাণ করার প্রচেষ্টা চালায়। সুতরাং মেধার মূল্যায়ন, নৈতিকতার মূল্যায়ন তাদের কাছে এখানে খুবই ক্ষীণ। তারা অনেক অশ্লীলতা অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পেলেও তাদের কাছ থেকে কথা বের হয় না।